আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার আবার কি কথা ওনাদের সঙ্গে? প্লিজ আপনি যান। আপনি আমার জিনিস ফেরত দিতেছেন না, আমার সঙ্গে আপনার কথা হয়ে গেছে। আপনি প্লিজ যান। না না, কিন্তু ওনার কথা তো আমি কি মনে হয় কোনো শোনা উচিত। আপনি বলেন কি বলতে চাচ্ছেন। দাঁড়ান। আপনি কি নাহিদ চৌধুরী? হ্যাঁ। আর ও আপনার ভাগ্নি সুমি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কে? আমি আশা। আমি একজন পথচারী যাত্রী। আমাকে আপনাদের কারো চেনার কথা না। আমি আপনাদের কাউকে চিনি না। আমি এই ডায়েরিটা দেখে আপনাদের আন্দাজ করতে পারছি। তোমার ডায়েরি কই বলে? আপনার কোনো পারমিশন ডায়েরি পড়া উচিত না? আমি জানি, কিন্তু এই ব্যাগটা না খুলে ডায়েরিটা যদি না পড়তাম আপনার ঠিকানা পাওয়া সম্ভব ছিল না। ব্যাগ আমার। থ্যাংক ইউ। ব্যাগ ডায়েরি সামনে রাখছি। দেখুন সব ঠিক আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ। প্লিজ আপনি আসুন আসুন। নাহিদ সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার আবার কি কথা ওনাদের সঙ্গে? প্লিজ আপনি যান। আপনি আমার জিনিস ফেরত দিতেছেন না, আমার সঙ্গে আপনার কথা হয়ে গেছে। আপনি প্লিজ যান। না না, কিন্তু ওনার কথা তো আমি কি মনে হয় কোনো শোনা উচিত। আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আমরা যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ, আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা সুখে থাকুক, ভালো থাকুক। আসলে আমরা কখনো জানতে চাই না তাদের কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। আমরা সবসময় আমাদের পছন্দটা চাপিয়ে দিয়ে আসছি। নাহিদ সাহেব, আপনি আপনার ভাগ্নের উপর আপনার পছন্দ চাপিয়ে দিচ্ছেন। আপনি জানেনই না ওর কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। ও কি পছন্দ করে না করে আপনি কিছুই জানেন না। কি বলছেন আপনি? আমি জানি না আমার ভাগ্নির পছন্দ অপছন্দ, ওর কোনটাতে সুখ কোনটাতে অসুখ? না, আপনি জানেন না। আপনি একটা মেয়ের শরীরের সাথে ছেলের বিয়ে দিচ্ছেন, মনটাকে তো মেরে ফেলেছেন। সুমির মতো মেয়ে যে এই সমাজে আছে এটা আপনার ভাগ্য। তাহলে শুনুন,